আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আপনাদের সাথে ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে আমি ধারাবাহিক ভিডিও শেয়ার করছি। আজকে এই ধারাবাহিক ভিডিওর তৃতীয় পর্ব। এই পর্বে আমরা দেখব ভারত বাংলাদেশের সম্পর্কে যে বিষয়টি মানুষের মনকে সবচেয়ে বেশি ছুঁয়ে যায়, মানুষ যে কারণে সবচেয়ে বেশি প্রভাবিত হয়, সেই কারণটি আমরা আজকে খতিয়ে দেখব। কেন? আপনারা জানেন যে বাংলাদেশের চারপাশে তিন পাশ দিয়ে আমাদের দক্ষিণে বঙ্গোপসাগর, আর তিন পাশ ঘিরেই ভারতের সীমারেখা। মাত্র দক্ষিণ পূর্ব অঞ্চলে অল্প একটু অঞ্চল মায়ানমারের সাথে আমরা সীমান্ত শেয়ার করি, আর বাকি বিস্তীর্ণ সুবিশাল অঞ্চল ভারতের সাথেই কিন্তু আমাদের এই বর্ডার। তো এই বর্ডারে যে সীমান্ত হত্যা, এই সীমান্ত হত্যা একটা ব্রুটাল রিয়েলিটি। এই ব্রুটাল রিয়েলিটি গত 53 বছর সময়ে বাংলাদেশের মানুষের মধ্যে ভারত বিরোধী যেসব কম্পোনেন্টগুলো ভারত বিরোধী একটা মনোভাব তৈরি করে সাধারণ জনগণের মধ্যে, অর্থাৎ যারা ভারত বাংলাদেশ সম্পর্কের আন্তর্জাতিকতা বোঝে না, যারা ভারত বাংলাদেশের সম্পর্ককে কিরকমে থাকা উচিত, কেমন হওয়া উচিত এসব বোঝে না, কিন্তু তারা জীবন বোঝে, মানুষ বোঝে, অথবা জাতীয়তা হয়তো বোঝে। এই মানুষরা যখন ভারতের সীমান্তে একটা হত্যাকাণ্ড হয়, তখন তাদের মধ্যে এক ধরনের পালপিটেশন হয়। আর আমাদের দেশে ওই হাটে মাঠে ঘাটে পৃথিবীর বিভিন্ন দেশে যেভাবে সমাবেশ হয়, বিজ্ঞান সমাবেশ হয়, গণিত উৎসব হয়, যেখানে গানের উৎসব হয়, আমাদের দেশে হয়তো যাত্রা, জারি গান, সারি গান, এইসব উৎসব ওইসব জায়গায় কিন্তু এখন আর নেই। আমাদের যাত্রাকে, আমাদের জারি গান, আমাদের সারি গান, আমাদের রাত জেগে যে গানের অনুষ্ঠান, সেগুলো কিন্তু মৌলবাদের থাবায় পড়ে অনেক আগে বিলীন হয়ে গেছে, তারা থাকতে পারেনি। ছোটবেলায় আমরা দেখেছি নাঙ্গলকোট থানার কাছে কোথাও একটা যাত্রা হবে, বাংলা মাদ্রাসা, লক্ষ্মী বধুয়া, চারিজানিয়া, মাহিনী থেকে এই তরুণ ছাত্র যাদের বয়স 10 থেকে 15 বছর, তাদেরকে নিয়ে যাচ্ছে ওই যাত্রার প্যান্ডেল ভাঙতে। এইভাবে করে আমাদের সেটা কিন্তু আর নেই। আমাদের যে লোকজ সংস্কৃতি, লোকজ শিল্প, সেটা ধ্বংস হয়ে অনেক আগেই ধ্বংস হয়েছে। তো এই জন্য আমাদের মানুষ কিন্তু এইটা ওইভাবে বোঝে না। এটা বোঝে কি? ওই ওয়াজ। জ্ঞান নাই, বুদ্ধি নাই, গরিমা নাই। সকালে একটা বলে, বিকেলে আরেকটা বলে, এইরকম হুজুরদের। যেমন আমি একজনের কথা বলি, তারেক মনোয়ার। ইংলিশ লিগে খেলার তার যে ভিডিও পুরো পৃথিবীর মানুষ জানে। আমেরিকায় ওই ডোনাল্ড ট্রাম্পের ঘটনা, ওই স্যামসাং এর ঘটনা, এগুলো আপনারা সবাই জানেন। এদের সামনেই কিন্তু লক্ষ লক্ষ মানুষ বসে থাকে, কারণ কর্মহীন, অশিক্ষিত, অর্ধশিক্ষিত, জ্ঞান বিমুখ মানুষেরা কিন্তু ওখানে যাওয়া ছাড়া তাদের আর কোনো বিনোদন নাই। যে বিনোদনের যে জায়গাগুলো ছিল, এখন দেখেন ওই মোস্তাক ফয়জি, ওই যে মুরব্বি যে একটা বক্তৃতা শুনলেন না, ওই ভদ্রলোক আধা ঘন্টা যদি কথা বলে, চার্লি চ্যাপলিনকে হার মানায়। তার তো কোয়ালিটি ছিল, সে ওখানে না গিয়ে ওই ধর্মের সুশ্রী মানুষকে দেয়। এইসব কারণে বাংলাদেশের মধ্যে হিন্দু এবং মুসলমানের মধ্যে একটা বিরোধ তৈরি করে দিয়েছে এই আধুনিক যুগে এই মোল্লারা। যার কারণে ভারতের সীমান্তে যখন হত্যাকাণ্ড হয়, সেটা কিন্তু 1 মিনিটের মধ্যে পুরো বাংলাদেশে এমনভাবে চড়ায় যে ভারতের সীমান্তে মনে হয় যেন রক্তের বন্যা বইছে। অথচ এই 4500 কিলোমিটারের মধ্যে একটা ঘটনা ঘটেছে। হ্যাঁ, একটা ঘটনাকেও আমরা নিন্দা করি, আমরা ঘৃণা করি, মনে করি দুই দেশের মধ্যে আলাপ আলোচনার ভিত্তিতে, যেহেতু আমরা বন্ধুপ্রতিম দেশ, চাইলে বাংলাদেশটাকে অন্য জায়গায় স্থাপন করতে পারবো না, ভারতও তাদেরকে অন্য বঙ্গোপসাগরে নিয়ে যেতে পারবে না, তাহলে আমাদেরকে যে আলোচনার ভিত্তিতে সমস্যার সমাধান, সেইটা আমাদেরকে করতে হবে সীমান্ত হত্যা বন্ধের জন্য। বিশেষ করে ফেলানি হত্যার পর এটা জাতীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমে এসছে, ভারতের সাথে আমাদের সম্পর্কটা খারাপ হয়েছে। গত 53 বছরে বাংলাদেশের এই বর্ডার সিকিউরিটি গার্ডের হাতে যে কজন মানুষ ভারতের মারা গেছে, সেটা হাতে গোনা। কিন্তু হাতে গোনা বলতে আপনি হয়তো 200 আপনি হবে না, কিন্তু আমাদের 50-53 বছরে 1000-2000 মানুষ মারা গেছে। এর কারণ কি? এর কারণ ভারতের কি আসলে ইচ্ছা যে বাংলাদেশের মানুষকে বর্ডারে দেখলেই গুলি করে মারবে? না, বিষয়টা এমন না। কারণ বাংলাদেশ একটা ইউনিটারি কান্ট্রি, আমাদের কিন্তু কোথাও যুদ্ধ নেই। আমাদের একটা মাত্র ছোট দেশ, একটাই প্রদেশ, একটাই দেশ, যার কারণে
একসময় পার্বত্য চট্টগ্রামে যুদ্ধ হলেও সেটাও শেখ হাসিনা যখন ক্ষমতায় আসে সেটা বন্ধ করে দেয়। এখন মোটামুটি পার্বত্য চট্টগ্রাম মোটামুটি বলা যায় শান্তই আছে। কিন্তু ভারতের যে সীমান্ত জুড়ে আমাদের যে সীমান্ত, এই সীমান্তের সাথে ভারতের 7টি স্টেটের বর্ডার রয়েছে। যে 7টি স্টেটের মধ্যে বেশ কটি স্টেট কিন্তু বিভিন্ন ধরনের বিচ্ছিন্নতা আন্দোলন আছে। আমরা মনে করি তারা তাদের আন্দোলন করবে, সেটা তাদের ব্যাপার। কিন্তু ভারত যেহেতু আমাদের বন্ধুপ্রতিম দেশ, আমাদের অর্থনীতি, আমাদের রাজনীতি, আমাদের সমাজ এবং স্থিতিশীলতায় ভারতের অনেক ভূমিকা আছে, সেহেতু আমরা ওটাতে নাক গলাতে চাই না। আর ভারত তার এই সীমান্ত রক্ষা করার জন্য, এই বিচ্ছিন্নতা আন্দোলন বন্ধ করার জন্য, আপনি জানেন বাংলাদেশ থেকে 10টা কষ্টের ঘটনা আমরা সবাই জানি। বাংলাদেশে এশিয়া ইউনিভার্সিটি অফ পরেশ বড়ুয়াদের কথা আমি গত পর্বে বলেছিলাম। তাদেরকে বন্ধ করার জন্য ভারত সবসময় তার সীমান্তে ভিজিল্যান্ট থাকে। আর যেহেতু আমাদের সীমান্তের এপারে ওই পারে কিন্তু মানুষের আত্মীয়তা আছে, বন্ধন আছে, ব্যবসা বাণিজ্য আছে, যার জন্য অনেকে বৈধ অবৈধ পথে ভারতে যাওয়া আসা করে। যার কারণে ভারত সরকার এই যখন স্ট্রিক্ট কোনো মেজার নেয় তখন ইনসিডেন্ট ঘটে যায়। তা আমরা সেটা নিয়ে কিভাবে সেটাকে নামিয়ে আনা যায়, আপনি যদি দেখেন গত 15 বছরের 10 বছরের ইতিহাস যদি নেন, এর আগের 10 বছরের সাথে মিলানে দেখবেন যে 70% কমে গেছে। তার মানে কি, ভারত যখন ফেভারেবল কোনো গভর্নমেন্ট পায়, যারা ভারতের অখণ্ডতায় বিশ্বাস করে, ভারতকে অস্থিতিশীল করতে চায় না, তাদের সাথে তাদের সেরকম সরকার থাকলে কিন্তু এই খুনোখুনিটা কম হয়। আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, 10 বছর আগে ভারতের মানুষের মাথা পিছু আয় আমাদের চেয়ে $200 $100 বেশি ছিল, কিন্তু এখন বাংলাদেশের মাথা পিছু আয় ভারতের চাইতে $26 বেশি। এটা কিভাবে সম্ভব হয়েছে? প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘদিন ক্ষমতায় থাকার সময়ে ভারতের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেছে, যার কারণে আমাদের অর্থনৈতিক কাজকর্ম, আমাদের রাজনৈতিক স্থিতিশীলতা, ব্যবসা বাণিজ্য এগুলো ভালোভাবে চলছে। যার কারণে আমরা কিন্তু আমাদের পায়ে দাঁড়ানোর সুযোগটা পেয়েছি। অর্থাৎ আমাদেরকে প্রতিবেশীরা যদি অশান্তি না দেয়, তাহলে কিন্তু আমাদের মানুষ দিয়েই কিন্তু আমরা আমাদের ভাগ্যকে ঘোরাতে পারি। তো ভারতের সাথে সেরকমের আমাদের একটা সম্পর্ক দরকার। কিন্তু ডক্টর ইউনূসের এই যে বর্তমান যে সরকার, এই সরকার রিসেন্টলি আমরা দেখেছি একটা ঐক্যের ডাক দিয়েছে। এটা কিসের ঐক্য আপনি জানেন? 1971 সালে যে পরাজিত শক্তি, 1971 সালে যারা বাংলাদেশকে বাংলাদেশ হতে না দেওয়ার জন্য সংগ্রাম করেছিল, সেই শক্তি, যারা 71কে ভয় পায়, যারা আমাদের 66কে ভয় পায়, 70কে ভয় পায়, 69কে ভয় পায়, যাদের ইতিহাস সবসময় কিন্তু তাবেদার পাকিস্তানের পক্ষে ছিল, যাদের অবস্থান সবসময় মৌলবাদী চক্রের পক্ষে ছিল, যাদের অবস্থান সেকুলার রাজনীতির বিপক্ষে ছিল, সেই রকম মানুষদেরকে তিনি ঐক্য করার চেষ্টা করছেন। কিসের ঐক্য? ভারত বিরোধী ঐক্য। তো ভারত বিরোধী ঐক্য করে আপনি কি অর্জন করবেন? বাংলাদেশের শান্তি, বাংলাদেশের স্থিতিশীলতা, বাংলাদেশের বর্ডারের সিকিউরিটি, বাংলাদেশের অর্থনৈতিক মুক্তি, এর কোনোটাই হবে না। তাহলে আপনাকে বুঝতে হবে, আমি অ্যাকনলেজ করি যে ভারতের সীমান্ত হত্যা দুই দেশের আলোচনার ভিত্তিতে বন্ধ করতে হবে, যেন একটা প্রাণও না ঝরে। কিন্তু এই হত্যা কখনো বন্ধ হবে না দুটি দেশের মধ্যে যদি অর্থবহ ডায়ালগ না হয়, দুটি দেশের মধ্যে যদি সম্প্রীতির বাজিয়ে না থাকে। ভারতের কথাটি আমি যেটি বললাম যে বাংলাদেশের সীমান্ত আর ভারতের সীমান্ত রক্ষার গুরুত্ব একরকম নয়, কারণ ভারত কোনোদিনও আমাদেরকে আক্রমণ করেনি, করবেও না। বঙ্গবন্ধু হত্যা করার পরে 1975 সালে যে অবস্থা সৃষ্টি হয়েছিল, অনেকেই বলেছিল ভারত বাংলাদেশ দখল করে নেবে, কিন্তু কথাটি সত্যি নয়। এই 5 আগস্টের আগে একদিন কুষ্টিয়া ইউনিভার্সিটির একজন প্রফেসর আমাকে ফোন দিয়ে বলল, ছোট ভাই, শেখ হাসিনার তো পতন হবে আমরা জানি, কিন্তু তোমরা তো আওয়ামী লীগের লোক, একটু বলো যে বাংলাদেশটা কি আসলে ভারত নিয়ে নেবে? আমি খুব কষ্টে হাসি চাপিয়ে ওনাকে বললাম, ভাই, বাংলাদেশ নয়, ভারত 7টি স্টেট নিয়ে নিজেরাই অনেক সংগ্রামে আছে। বাংলাদেশকে আরো একটা নিয়ে আরো 8টা স্টেট করবে, আরো সমস্যা বাড়াবে। এই সমস্যা 18 কোটি মানুষের এই ছোট্ট দেশ, সম্পদ নেই, শুধু মানুষ ছাড়া, হাত পা ছাড়া, সেই দেশকে নিয়ে ভারতের কি লাভ হবে? ভারতের সীমারেখা বাড়ানোর দরকার নেই। পৃথিবীর শ্রেষ্ঠ আয়তনের দিক থেকে বড় যে 10টি দেশ, ভারত তার মধ্যে একটি। জনসংখ্যা তাদের কম নয়, পৃথিবীর সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ, আর মুসলমানও তাদের বাংলাদেশের চাইতে অনেক বেশি আছে, সুতরাং তাদের এইসব প্রোডাকশন দরকার নেই। তাই বলছি যে বাংলাদেশকে ভারত আক্রমণ করবে না, কখনো করার দরকারও নেই। কিন্তু বাংলাদেশের এই মোল্লা শ্রেণী, এই মৌলবাদী শ্রেণী, যারা 71 মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, সেই শ্রেণী মনের মধ্যে একটা আঘাত আছে। বংশ পরম্পরায় তারা ভারত বিরোধিতায়
আমাদের সহজ সরল মানুষকে এই ভারত বিরোধিতায় মিছিলে যোগদান করায় ধর্মের নামে, এবং এর ফলে বাংলাদেশে মানুষের মধ্যে, বাংলাদেশের নিরীহ মানুষের মধ্যে একটা ভারত বিরোধিতা তৈরি হয়, যেটা আসলে রিয়েল না, আর্টিফিশিয়াল, এবং তৈরি করা জাতির স্বার্থে, বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের অর্থনীতির মুক্তির স্বার্থে, মানুষের জীবনমান উন্নত করার স্বার্থে, এবং দুইটা প্রতিবেশী রাষ্ট্রের একসাথে কাজ করার স্বার্থে এই প্রপাগান্ডা বন্ধ করতে হবে। তা না হলে বাংলাদেশ কিন্তু ভবিষ্যতে একটা গৃহযুদ্ধের দিকে যাবে, যেই গৃহযুদ্ধ থেকে বাংলাদেশকে রক্ষা করার কোনো শক্তি নেই। তাই আসুন, ভারতের সাথে আমাদের যে সম্পর্ক, যেখানে আমাদের দরকার একটা স্বাধীন দেশের মানুষ হিসেবে, একটা স্বাধীন দেশের সরকার হিসেবে, আমরা সেখানে ভারতের সাথে আলোচনার ভিত্তিতে, সমঝোতার ভিত্তিতে আমরা এটা সমস্যার সমাধান করব। কিন্তু এই সমস্যা আপনি চোখ রাঙাবেন আর ভারত সমস্যার সমাধান করে ফেলবে, সেটা ভাবার কোনো কারণ নেই। আগামী পর্বে সীমান্ত হত্যার বাইরে অন্য যেসব সমস্যা আছে সেই সকল কোনো বিষয় নিয়ে আমার চতুর্থ পর্ব আপনাদের সামনে নিয়ে হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন।